মধ্যে আমি পড়বই না কোনো কারণে, তো সেই টাইপেরই। কিন্তু আজকের এটা দেখার পর আমার একটা জায়গায় ভীষণ খারাপ লেগেছে, আর আমি তার জন্য জবাব চাই। আর সেটা হচ্ছে গিয়ে, আমি অনেক আগেই বলে দিয়েছি এই মহিলাটাকে, তুমি করে বলার কোনো, আমি মানে তুমি করে বলাটাকে মানে সম্মানটাকেই অসম্মান করা হবে। তো এই মহিলাটাকে আমি বলে দিয়েছি, তুই যতগুলো বিয়ে করার দরকার ততগুলো কর, যতগুলো সম্পর্ক করার দরকার সব কর, কিন্তু এই ছেলেটাকে নিয়ে না, ছেলেটাকে ছেড়ে। আর তো সেই জায়গায় আমি শুনলাম একটা জায়গায় মানে কি নোংরামি করছে, আর আমার ছেলের নামে কসম খাচ্ছে। কে পারমিশন দিয়েছে ওকে? আর হ্যাঁ, এর সাথে আমি বলে দিই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নোংরা মহিলাটাকে সাপোর্ট করে, আমাকে একদিন বলেছিল ছেলেটা কি আমার একার? সেই লোকগুলোর বা সেই মহিলাগুলোর মুখ মুখ তো তাদের নেই, মুখ তো পোড়ায়। তো সেই মহিলাগুলোর আমি এখন শুনতে চাই, তাদের মুখের বাণীগুলো এখন শুনতে চাই আমি। এত কিছুর পরে এখন তারা কি বলে। আমি নয় মিথ্যে বলেছি, আর একজনও মিথ্যে বলবে, দুজনের কথা তো মিলেই যাচ্ছে। তো ওই ছেলেটাকে শুনলাম নাকি চাকু দিয়ে আঘাত করতে গেছিল। আমাকে তো আর দা দিয়ে মারতে গেছিল, দা তুলেছিল আমার ওপরে, দা দিয়ে আমাকে শেষ করে দেবে আমার মা বাবার সামনে। এর নেচারটাই এরকম। তো এর ব্যাপারে আমি কিচ্ছু বলতে চাই না, আমি শুধু জানতে চাই এই ছেলের নামে কসম, কসম যে খেলো, এই সাহসটা পেল কোথায়? নোংরামি করবার জন্য ছেলেটার কসম। এখন কেউ বলুক আমার একার ছেলে নয়, আমি বুক ঠুকে বলছি ও আমার একার ছেলে। কোনো নোংরা মহিলার সাথে ওর নাম জড়াতে দেব না আমি কাউকে। ও আমার একমাত্র আমার ছেলে। আমি ওর জন্য কোথায় না কোথায় গিয়ে মানত করে এসছি, পুজো দিয়ে এসছি ছেলেটার ভালোর জন্য, ছেলেটাকে আমার কাছে রাখবার জন্য এবং সুষ্ঠুভাবে ওকে যাতে করে মানুষ করতে পারি, ও যেন ভালো মানুষ হয়, ও যেন জীবনে উন্নতি করে, ভগবানের কাছে আমি মাথা টুকে আসছি। আর কে একজন নোংরামি করার জন্য ওর নামে কসম খেয়ে নিল? সাহসটা পেল কোথায়? এই সাহসটাকে দিলটাকে? একটু জল খেয়ে নি, কারণ এত সাহসটা কোথায় পেল? আমি কোথায় কোথায় পুজো দিয়েছি জানো? কোথায় কোথায় গিয়ে আমি মানত করে এসেছি এর ছেলের জন্য। এরকম এসেই এই নোংরামি করবার জন্য আমার ছেলের কসম। আমার মা বাবা এই আমার মা এই গরমের, এমনি মায়ের গরম সহ্য হয় না, তারপরেও এর মধ্যে ওর জন্য কি না করে। ওর মধ্যে আমাদের জান বসে, ওর একটু কিছু হয়ে গেলে আমাদের চোখের জল নাকের জল এক হয়ে যায়। যখন ওকে নিয়ে এত সব ঝামেলা চলছিল, আমার 498 কেস যেটা হয়েছে, তার জন্য আমার এমন কিছুই খরচ হয়নি, যা না আমার ছেলের পিছনে, ছেলের এই কেস কামারি নিয়ে আমার যা খরচ হয়েছে, ডবলের বেশি। 498 কেসে যদি আমি একটা সাপোজ বলছি, যদি 10,000 টাকা খরচা হয় না, ওর জন্য আমার 20,000 টাকা খরচা হয়েছে।
ওকে আমি আমার জান, আর ওর নোংরামি করবার জন্য ওর কসম। আর কত নিচে নামবে মানুষ। আর এই মহিলার জন্য কত ভিউয়ার্স, কত ক্রিয়েটার্স তারা বলে গেছে, হ্যাঁ নারীর টানের থেকে রক্তের টান বড়। হ্যাঁ, আমাকে যা তা করে বলেছে। নারীর টান কই, সে তারা কোথায়? নারীর টান যারা দেখাচ্ছিল, আর আর আজকে একটু আমি বলতেই চাই আমার দিদিকে, দিদি তোমার ছোট্ট মেয়েটা দেখো, তোমার ছোট্ট মেয়েটার পোল খুলে গেছে আজকে দেখো। তুমি বলছিলে না কিষাণুকে ওর কাছে দিয়ে দে, এর কাছে দিয়ে দেবো। তুমি আমার বুকে ছুরি মেরে দাও, আমি তবুও ওই ওই নষ্টা মহিলার কাছে আমি কখনো ছেলেকে পাঠাতে পারবো না। এই ছেলের জন্য আমরা কি না করেছি। হ্যাঁ, আমরা বাড়িতে 3টে মানুষ পাগল হয়ে যাই, সবসময় পাগল হয়ে গেছি ওর জন্য। কি করে ওকে রাখবো, কি করে আমি ওকে মানুষ করব, কি করে এইটুকু বাচ্চাকে কি করে আমি, হ্যাঁ নোংরামি করবার জন্য আমার ছেলের কসম, আমার ছেলের কসম খাওয়া। তুই নোংরামি কর না, নষ্টামি কর না, কেন 2টো 3টে 4টে 5টা 10টা 20টা কর না। তোর শরীরের চাহিদা মিটছে না, আরো 10 জায়গায় যা। নোংরা ভাষায় বলা ছাড়া আমার কোনো উপায় নেই। কেউ যদি খারাপভাবে নাও, আমি ছেলেটার জন্য আমি কি না করেছি, আমার বাবা মা কি না করেছে। আমার বাবা এত শক্ত মনের মানুষ, তার পর্যন্ত চোখ দিয়ে জল বের করেছে, তার চোখ দিয়েও জল বেরিয়ে গেছে ছেলেটার জন্য। আমরা যদিও বা অতিষ্ঠ হয়ে বলে ফেলেছি, যেগুলো হয়তো আর রক্ষা করতে পারবো না ছেলেকে। আমার বাবা কখনো হার মানেনি। আমার বাবা বলেছে জমি জায়গা তো আছে, এখন সব বিক্রি করে দেবে, ঠিক ভগবান একটা রাস্তা দেখিয়ে দেবে, কিছু না কিছু করে বেঁচেই যাবে। কি হবে জমি জায়গা দিয়ে? ছেলেটা যদি, একটা ছেলে তাকে যদি আজকে আমরা রক্ষা না করতে পারি। আমার বাবা ছোটবেলার থেকে, আমার বাবার কাছে আমি বাবার সামনে আমি কথা বলতে ভয় পেতাম, এত কঠোর মানুষ ছিলেন। এই ছেলে আমার বাবার ঘাড়ে উঠে নাচে, জানো, আমার বাবার ঘাড়ে উঠে নাচেও। আর আমার বাবার কাছে সাথে আমি একটা কথা বলতে ভয় পেতাম। বলো ছেলেটা কার? তোমাদের তোমাদের কাছেই আমি জানতে চাই, ছেলেটা কার? তোমরাই বলো। আজকে বুঝতে পারলে তো নারীর টানের থেকেও রক্তের টান বড় হয়, কখনো কখনো হয়। তোমরা কমেন্টসে আমাকে বলো অনেকেই, আমার সন্তান সব কিছু চলে গেল, আমার সন্তানকে আমার থেকে দূরে কেউ পাঠাতে পারবে না, কিন্তু এ কেমন করে আছে, কি করে পারলো এটা করতে। বহু মানুষ আমাকে এরকম কমেন্টস করেছে। 1 সেকেন্ড আমার সন্তানকে ছাড়া আমি থাকতে পারি না। মানুষ এরকম কমেন্টস করে, ছেলেটার মুখের দিকে তাকালে আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে। তার নারীর টান যার সাথে, সে নষ্টামি করার জন্য ছেলের কসম খাচ্ছে। ছেলেটা কি এতই এলাচোদ্দা? ছেড়ে চলে গেছিস, যাক তোর ঘাট থেকে বোঝা নেমে গেছে, তুই তোর মতন থাক, কেন ছেলেটাকে জীবনটা নিয়ে খেলছিস? ছেলেটা না তোকে জ্বালাতে যায়, না তোর কাছে কিছু ডিমান্ড করেছে, না আমি তোর কাছে কিছু ডিমান্ড করেছি, বরঞ্চ আমার কাছ থেকে সব লুটে পুটে নিয়ে গেছিস।
চুরি করে নিয়ে গেছিস তোর মা আর তুই। আমার মায়ের সোনা গয়না চুরি করে নিয়ে গেছিস, বড় গলায় বলবো। এই এই জন্য আমি থানায় কেস পর্যন্ত করেছি, জেনে রাখ। আমার কাছে এখনো কেস নাম্বার আছে। ও যার জন্য পালিয়ে গেছিল, যে আজকে লাইভ করে এত কিছু বলেছে, সে আজকে স্বীকার করতে বাধ্য হলো যে ভুল করেছে, তার মাসুল তাকে গুনতে হয়েছে। স্বীকার করেছে, যেটা আমি ভগবানের ওপরে ছেড়ে দিয়েছিলাম। এর সাজা একদিন পেতে হবে। কর্মা ইজ ব্যাক। এর কর্মাও ব্যাক করে এসছে। এবার আমি চাইলে একে, এ আমার আমার ফ্যামিলিকে জেল কাটাতে চাইছিল না একদম। 2 ঘন্টা আমাদেরকে ওই কি রুম বলে ওটাকে, হ্যাঁ কোর্টে থাকে ওই রেস্ট, কি রুম বলে ওটাকে, ওটা লক আপ নয়, ওটা লক আপ নয়। কোর্টে এরকম বিপক্ষ টিম যদি এরকম লড়তে দাঁড়ায়, তো তাদেরকে এরকম রেস্ট রুম না কি একটা এরকম নাম আছে, তো সেখানে রাখে। তো সেটা ঘন্টাখানিক 1-2 ঘন্টা রেখেছিল। সেটা ওদের ভীষণ জয়। ভিডিও করে বলছে জেল খাটিয়ে ছাড়লাম। আজকে আমি চাইলে তোকে জেল খাটাতে পারি, তুই জানিস? ভগবানের উপর ছেড়ে দিয়েছিলাম। কি কর্মা ব্যাক করলো তো? বল, তোদের পায়ে নাকি আমি লুটিয়ে পড়বো? তোর পায়ে, তোদের নাকি পায়ে ধরতে হবে আমাকে? এবার কে কার পায়ে ধরবে বল? কে কার পায়ে ধরবে এবার? এই ছেলেটার সাথে যোগাযোগ করলে তোর কি হালটা হবে এখন বল? আমাদের জেল খাটাবি না? আমরা নিষ্পাপ মানুষদেরকে ভুলভাবে ফাঁসিয়েছিস। ভগবান তার বিচার করবে না? প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করি, তাকে সারাক্ষণ ডাকতে থাকি, ভগবান যদি ভুল করে থাকি শাস্তি দাও, যদি না করে থাকি ইনসাফ দাও। ভগবানকে মানুষ কি এমনি এমনি ডাকে? আজকে আমাদের ভারতবর্ষের আইন এইরকম মেয়েদের পক্ষে, তো সেইটাকে মিসইউজ করছে। এইরকমই তাদের সেই আইনকে মিসইউজ করছে, সুযোগ নিচ্ছে। ছেলেদের কিছু করার নেই, যা বলবো তাই হবে। আমরা যা মুখ দিয়ে, কি না বলেছে, কি না বলেছে আমার মায়ের নামে। আমার মার সাথে যারা মেশে বা আমাদের পাড়া প্রতিবেশী, কেউ একটা বাজে শব্দ মায়ের নামে মুখ দিয়ে বলতে পারবে না। আর এই কোথাকার কে তো তোর ফ্যামিলির মতন মনে করেছিস সবাইকে? সবাইকে তোর ফ্যামিলি? নোংরা গাডার থেকে উঠে এসছিস, নোংরা চিন্তা ভাবনা, সবাইকে নিজের মতো মনে করিস, নিজের ফ্যামিলির মতো। এর কথার উপরে বেস করে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো, যে ভিউয়ার্সগুলো আমাকে, আমার মাকে, আমার পুরো ফ্যামিলিকে নোংরা নোংরা কথা বলেছে, তাদেরও একদিন বিচার পেতে হবে। তাদেরও একদিন বিচার হবে, যদি না এরা স্বীকার করে নিয়েছে মুখ দিয়ে যে তারা ভুল করেছে। ভগবানের মার, দুনিয়ার মার। এক গোসাই যে প্রবচন, ওটা কি বলে,
সৎসঙ্গ সৎসঙ্গ করে, প্রচুর ভক্তরা তার কাছে যায়, তার বাণী, তার সৎ বুদ্ধি নিতে যায় বৃন্দাবনে। ওনার নামটা আমার সঠিক মনে পড়ছে না। তো প্রেমানন্দ বাবা নয়, প্রেমানন্দ বাবার আর এক শিষ্য। তো তেনার ভিডিওটা আমার কাছে নেই, তবে আমি প্রেমানন্দ বাবার এবং তাদের ওই সৎসঙ্গের প্রচুর এখন ভিডিও দেখি এবং প্রচুর জ্ঞান লাভ হয় তার থেকে। মেরি মা, হিন্দিতে বলেন মেরি মা, মানে মহিলাদেরকে বলছে মেরি মা, কভি কিসি কা ঘর মত উজারনা। সব আজ ক্লিয়ার। আমি মিথ্যে কথা বলেছি, আমি যা যা বলেছি তাই মিলল কিনা সেটা বলো। আর এই ছেলের কাছে তো প্রুফও রয়েছে, আমি তো সব কথা আজ বলিও নি আজ পর্যন্ত। এর ভেতরে যে একটা এর রণমূর্তি দেখতে পেয়েছিলে কিছুদিন আগে, ভাইরাল হয়েছিল অন্যান্য চ্যানেল থেকে, তো ওটাও আমি জানি না কিভাবে লিক হলো। আমি অ্যাকচুয়ালি মানে পেন ড্রাইভ করে আমি অনেক জায়গায় পাঠিয়েছিলাম, তো সেখান থেকেই কোনোভাবে কারোর মাধ্যমে লিক হয়েছে, তো ওটা আমি লিক করতে চাইনি। তো এর থেকেও খতরনাক ভিডিও আমার কাছে রয়েছে। তো আমি কিছু না প্রুফ করতে গেছি, প্রুফ দেখিয়েছি, না কিছু প্রুফ ছাড়া বলেছি। যেটা প্রুফ ছিল না সেটা আমি বলিও নি। মনে এখন অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি ভুলে যেতে চাইছি, আমি ভুলে যেতে চাই সেগুলো। আমার আর কিচ্ছু প্রুফ করার দরকার নেই। যদি কোর্টে লাগে তখনই এগুলোকে আমি বের করব, না হলে আমার যেখানে যেখানে আছে সব লোড হয়ে থাকবে, যতদিন না এই কেসটার কোনো নিষ্পত্তি হচ্ছে। মনে অনেক ক্ষোভ আছে, অনেক ক্ষোভ, যেগুলো চাপা দিয়ে রেখেছি শুধুমাত্র ছেলেটার মুখের দিকে তাকিয়ে, ওর লাইফে এফেক্ট না পড়ে। সবাই বলছে না আমি এটা করেছি ওটা করেছি, আমি এটা কেন বলেছি ওটা কেন বলেছি, কম বলেছি। এ যা যা করেছে কম বলেছি, কিছুই বলিনি এখন। ঘরে পড়ছে, এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওভাবেই আমি যত্ন করে রেখে দেবো, ওখানেই থাকবে। কি বলেছি আমি এর মধ্যে আর আসবই না, সোশ্যাল মিডিয়াতে তো নয়, কারণ এতে যা মানে যারা আমার নেগেটিভ খুঁজে বেড়ায় তারা আমি যত প্রুফই দিই না কেন আমার নেগেটিভই খুঁজে বেড়াবে, নেগেটিভটাই বলবে না। এখানে শুধু চলে ভিউজ, ভিউজ ইনকাম করার প্রসেস চলে এখানে। এখানে কিচ্ছু সত্য মিথ্যা বিচার চলে না। আমার বিপক্ষে চলে গেছে, আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দরকার নেই আমার তাদেরকে বোঝানোর। বিজনেস চালিয়ে যাক। আমাকে দুটো নোংরা কথা বলবে তো বলুক, জীবনে অনেক শুনেছি, বলুক, তবে তাদের দোকান চলবে। ভগবানকে এটুকু তো বলতে পারবো আমার জন্য তাদের দোকান চলেছে। আজ এ সাইড কাল ও সাইড, তো এখনই আমি এ সম্বন্ধে কিছু বলতে চাই না, এখনই আমি এ সম্বন্ধে কিছু বলতে চাই না। সময় আসলে এসব সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব, কি করছি না, কি করতে চাই বা কি করব, সেসব যা হবে ভেতরে ভেতরে হবে। সোশ্যালি আর কিছু আমি আনতে চাই না। এক মিনিট, একটু ঘন্টা দুয়েক মনে হয় আমাদেরকে আর রেখেছিল। তো আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, প্রেশারের প্রবলেম আছে, আর এসব সিচুয়েশন কখনো ফেস করেনি, তো যার জন্য একটু প্রেশার বেড়ে গেছিলো। তো তখন
সমস্যার মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, খুব মজা করেছিল। কিতনে আদমি থে, না থাক, ওসব নিয়ে আমি আলোচনাই করতে চাই না। আমার কথা হচ্ছে গিয়ে, এই ছেলের নামে যেন কোনো কথা না শুনি আমি এই নোংরা মহিলাটার মধ্যে। কারণ আজ প্রমাণিত যে এ কি করতে চেয়েছে এতদিন, এই 1.5 বছর ধরে আমার ভিউয়ার্সদেরকে পট্টি পরিয়েছে এবং আমাদেরকেও ফাঁসিয়েছে, আমার টাকা পয়সার দণ্ড গেছে। অ্যাকচুয়ালি কিছুই না, শুধু আমরা কোনো রিস্ক নেব না বলে এইগুলো করেছে। দৌড়াদৌড়ি, কেস খামারি, চিঠি চাপাটি করে বেরিয়েছে। তবে হ্যাঁ, আমাদের জায়গাটা আমরা পাকাপোক্ত করে রেখেছি, নাহলে টেনশন থাকতো। একের পর এক সেফ সাইড নিয়ে গেছি। তো যাই হোক, ভীষণ মাথাটা গরম হয়ে গেছিল, যার জন্য